এই তো ব্রাউন কালার হালকা হালকা লালচি হয়ে এসছে। তো জিরা দিব তেলানি। এই করলা ভাজিটা শুধু জিরা তেলানি দিয়ে এত মজা হয় খেতে, কিছুই দরকার পড়ে না। এই তো করলা, আলু আর করলাকে সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি। এই তো পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ, আর কিছুই দরকার নেই। এটা হলেই করলা ভাজি খেতে সেই মজা লাগে। আলু দিলেও ভালো লাগবে, আলু না দিলেও ভালো লাগবে। আর শুধু করলা তো তেলের ভিতরে ফাইন করে মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে ভাজলে সেটা আরও বেশি মজা লাগে, সেটাও খুব ভালো লাগে। আর আলু দিয়ে ভাজলেও ভালো লাগে, এবং আলু ছাড়া শুধু ওই করলা ভাজলেও ভালো লাগে। আমি এর ভিতরে পানি দিব না, শুধু এই তেলের ভিতরে আস্তে আস্তে একটু টিপ করে জাল দিয়ে ভেজে নেব। শুধু পেঁয়াজ মরিচ ব্রাউন কালার করে নিয়ে জিরে তেলানি দিয়ে ভাজলে করলা ভাজিটা খুবই মজা লাগে খেতে গরম ভাতের সঙ্গে। এই তো করলা ভাজি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই তো লাল লাল করে ভেজে নিয়েছি। এই করলা ভাজি খেতে ভীষণ মজা, গরম ভাতের সঙ্গে এরকম করে ভাজতে হবে, এরকম লাল লাল ব্রাউন কালার করে ভাজতে হবে, আস্তে আস্তে টিপ করে জাল দিয়ে। খুবই মজা লাগে এই করলা ভাজিটা। এখন আমি উঠাবো। এই তো করলা ভাজিটা আমি তুলবো। এই তো করলা ভাজি।